এরে নবীর আশিক উম্মতের দল, আমার মায়ার নবীর গালটা ছিল কেমন? আসহালুল খাদ্দাইন, নবীর গালের মধ্যে গোশত এত বেশিও ছিল না যাতে করে গাল একেবারে ফোলা দেখা যায়, আবার এমনও না যে গাল একেবারে চাপার সাথে লেগে গেছে। আমার বর্তমানের যুবকেরা বাবা খাইয়া আর ডাইল খাইয়া চাপাও চলে গেছে, তাদের পেটও নাই, সব কিছু একেবারে একাকার হয়ে গেছে। ঠিক কিনা বলো? तुकु जाओ सुन्नते अहमद तुकु जा बा मुहम्मद कई बुआद निस्बत तोरा करे शहीतो मी को नीनामत वाली गरवाली लानतास्ताई बरवाली हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हालियों को इत्तिबाए सुन्नते खैरुल बशर गिर लाज़िम ताबुयाबी ए पसार। एरे नबीर आशिक उम्मतेर दल, নবীর চেহারাটা দুধে আলতা মাখা, কেমন মনে হয় তো যেন আল্লাহর নবী যখন রাগান্বিত হইতো মনে হয় যেন চেহারার মধ্যে আনার ছিটায় দিয়েছে, আনার ছিটায় দিলে যেমন লাল, পয়গম্বর রাগান্বিত হয়ে গেল এমন অবস্থা হয়ে যাইত। আমার নবীর চোখটা ছিল কেমন? আশকালুল আইনাইন, এরে আল্লাহর গোলাম, হালকা লাল ভাব, আজিমুল আইনাইন, পয়গম্বরের চোখগুলো ছিল ডাগর ডাগর চোখ। জান্নাতের মধ্যে যাওয়ার পর আল্লাহ জান্নাতি যুবককে আল্লাহ এমন চোখ দিবেন, এমন চোখওয়ালা নারী দিবে। আজকে তুমি চোখ দেখিয়া ক্রাশ খেয়ে গেছো, বোরকার ভিতরেও চোখ দেখিয়া ক্রাশ খেয়ে বলে আপা তোমার আপু আপনার চোখগুলো দেখতে অনেক সুন্দর। কথা কও না কেন? জান্নাতের চোখগুলো হবে কেমন? এরে কাউডালার যুবক, জান্নাতের যুবতী, জান্নাতের হুর, ওদের চোখগুলো হবে এমন, ওদের চোখগুলোর দিকে যখন চোখগুলো দিয়া যখন তাকাইবে, পৃথিবীর জমিনে এমন চোখ আর দ্বিতীয় আরেকটা আল্লাহ বানায় নাই। আল্লাহু আকবার। আর জোরে বলেন এত সুন্দর চোখ, কারণ আল্লাহ তাআলা তাদের এমন সৌন্দর্য আল্লাহ দিয়েছেন। লাউ কাশাফা সাকাইহা লাগাবাতিশ শামসুস সামাওয়াত, পয়গম্বর বলেন পায়ের গোছার মধ্যে এত সুন্দর, তুমি পাও দেখিয়া ক্রাশ খেয়ে ফেলেছো যুবক। পয়গম্বর বলেন জানো তোমার জান্নাতের রমণীর সৌন্দর্য, পায়ের সৌন্দর্যটা কেমন হবে? ভালো করে শুনে নাও। ওর পায়ের গোছা যদি পৃথিবীর জমিনের মানুষগুলো দেখতো, তাহলে পৃথিবীর যত সূর্যের আলো আছে এমন আলো আল্লাহর কাছে আরো জমা আছে, যত আলো আল্লাহর কাছে আছে সব আলো বিলীন হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদের কুদরতু দারি বার কামাল, আনতা أنت حسبي ذو الجلال, तू ही कादिर जलीलुल्लाह जहादार, बहर हाले तू ही मेरा निगहदार। এরে নবীর আশিক উম্মতের দল, আমার নবীর চোখ কেমন মায়া, নবীর চোখের দিকে সাহাবায়ে কেরাম তাকিয়ে থাকতো, এমন চোখের মধ্যে মায়া
সাহাবায়ে কেরামেরা নবীর চোখ দেখিয়া পাগল হয়ে যাইত। ছোট্ট ছোট্ট বাচ্চারা আমার পয়গম্বরের চোখ দেখিয়া পাগল। এত সুন্দর চোখওয়ালা মানুষ তো পৃথিবীতে আর হতে পারে না। এরে আল্লাহর গোলাম, আমার নবীর চোখ বুরুগুলো ছিল ঘন, এই বুরুর মাঝখানে একটু ছিল ফাঁকা। অনেক উলামায়ে কেরাম বর্ণনা করেন বুরু ছিল জোড়া বুরু, না না, পয়গম্বরের বুরুর মাঝখানে ফাঁকা জায়গা ছিল, মাঝখানে একটা ছিল রগ। আমার পয়গম্বর যখন রাগান্বিত হয়ে যাইতেন, পয়গম্বরের এই রগটা ফুলে যাইত। আর জোরে কোন এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, আমার মায়ার নবীর নাকটা কেমন? মায়ার নবীর নাকটা হলো ঈগল পাখির ঠোঁটের মতো। এত সুন্দর নাক, মনে হয় যেন নাক দিয়া মুক্তা ঝরতেছে। আল্লাহু আকবার বলেন। এত সুন্দর নাক। ওয়াসিউল জাবিন, ওয়াসিউল জাবিন। আমার নবীর কপালটা ছিল প্রশস্ত, নবীর কপালটা ছিল প্রশস্ত রে ভাই। আমার মায়ার নবীর দাঁত মুফাল্লিজুল আসনাইন, পয়গম্বরের দাঁতগুলো একটু ফাঁকা ফাঁকা। আমার বোনেরা আজকে বিউটি পার্লারে গিয়া তাদের দাঁতগুলো চিরল চিরল করে যুবকদের আকৃষ্ট করার জন্য। কথা কন না কেন? এরে আল্লাহর গোলাম, আমার মায়ার নবীকে যেন আল্লাহ তাআলা কুদরতি ভাবে, নিপুণ শিল্প ভাবে আল্লাহ এঁকে দিয়েছেন। এত সুন্দর, আমার মায়ার নবীর মতো সুন্দর আল্লাহ কাউকে বানায় নাই। এরে আল্লাহর গোলাম, আমার মায়ার নবীর মতো এত সুন্দর, এত সুন্দর আল্লাহ কাকে বানাইবে? এক সাহাবীকে জিজ্ঞাসা করা হয়, নবী কেমন সুন্দর, দেখতে কেমন? সাহাবী বলেন, আমার নবী এমন, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। মায়ার নবীকে একবার দেখলে দ্বিতীয়বারের সৌন্দর্য আরো বেশি লাগে। সুবহানাল্লাহ নাই? আরো আসতে বলেন। প্রথমবার যখন দেখেছি, দ্বিতীয়বার যখন নবীর চেহারায় তাকাইব, মনে হয় যেন প্রথমবারের সৌন্দর্যের চাইতে আরো বেড়ে গেছে। আরো আসতে বলেন। তৃতীয়বার যখন তাকায়, মনে হয় যেন আরো সুন্দর বেড়ে গেছে। প্রত্যেকবারই আমার নবীর চেহারার সৌন্দর্য নতুনত্ব ভাবে আল্লাহ বাড়ায় দেন। এরে আল্লাহর গোলাম, এক সাহাবী বলেন, আমার মায়ার নবী হলেন কাসাইফ, তরবারির মতো। তরবারির আগাটা যেমন সুন্দর, আমার নবী তেমন সুন্দর, তার চেহারাটা এমন সুন্দর। আরেক সাহাবী বলে, না, মায়ার নবী কাশামসি ওয়াল কমার, আমার পয়গম্বর হলো সূর্যের মতো, চন্দ্রের মতো এত সুন্দর। হযরত আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন। ও দুনিয়ার মানুষ, তোমাদের আকাশে একটা সূর্য আছে, আমার ঘরের মধ্যে একটা সূর্য আছে। ওয়াশামসি তাতুলু বা'দা ইশাই, তোমাদের সূর্যটা প্রতিদিন সকাল বেলায় উদিত হয়, আর আমার ঘরের সূর্য রাতের বেলায় উদিত হয়। ইমামুল আউয়ালিনাল আখিরিন, ভরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির মাদবুদ ফখরুল আউয়ালিন, শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু ये जमीन, मंबाउल फत बने और मादने शफकत बने,
सारे आलम के लिए पैगंबरी रहमत बने वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। আল্লাহর নবীকে আল্লাহ এমন বানিয়েছেন, এত সুন্দর আল্লাহ বানিয়েছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ণিমার চাঁদের রাতে সাহাবায়ে কারাম বসা, এমন সময় যাবে একবার নবীর চেহারার দিকে তাকান, আর একবার আসমানের ওই সূর্যের ওই আসমানের ওই চাঁদের দিকে তাকান। 14 তারিখের পূর্ণিমার চাঁদ, একবার ওই চাঁদের দিকে আর একবার নবীর দিকে, একবার নবীর দিকে একবার চাঁদের দিকে। সাহাবীরা বলেন, ও যাবেন কি দেখতেছো? জাবের বলেন, একবার দেখি দুনিয়ার চাঁদ আর একবার দেখি আসমানের চাঁদ, একবার দেখি দুনিয়ার চাঁদ আর একবার আসমানের চাঁদ। সিদ্ধান্ত কি তোমার? জাবের বলেন, ওয়াফি কমারিস সামাই নুকতা, আসমানের চাঁদের মধ্যে ত্রুটি আছে, আসমানের চাঁদের মধ্যে খণ্ড আছে, কিন্তু আমার পয়গম্বরের চেহারার মধ্যে কালিমা নাই। আরো জোরে বলেন, এত সুন্দর হালিমাতু সাদিয়া আমার পয়গম্বরকে পাওয়ার পর, আমার নবীকে পাওয়ার পর, নবীর চেহারার সৌন্দর্য দেখিয়া আমেনাকে ডাক দিয়া বলে, ও আমেনা, আল্লাহর কসম, ও আমেনা, আমাদের এই সাদিয়া গোত্রের মধ্যে কত বাচ্চাদের কানিয়া দুধ পান করানো হয়, কত বাচ্চা, লক্ষ লক্ষ বাচ্চা আমি দেখেছি, কিন্তু আমি না, তোমার বাচ্চা মুহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা আমি কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ নাই? এত লক্ষ লক্ষ বাচ্চা দেখলাম, তোমার বাচ্চা মুহাম্মদের মতো দেখি নাই। আমেনা ডাক দিয়া বলে, বোন, ও বোন আমার, আমি মক্কায় কত বাচ্চা দেখেছি, আল্লাহর কসম ও হালিমা, আমার এই বাচ্চা মুহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা আমি কোনোদিন দেখি নাই। এই বাচ্চাটা ঘরে আসার পর ঘরটা যেন সূর্যের আলো যেমন আলোকিত হয়, আমার ঘরটা এর চেয়ে বেশি আলোকিত। এরে আল্লাহর গোলাম, আমি তাকায় দেখলাম ওই আমার ঘরের চালটা ফেটে আসমান থেকে গাইবে আওয়াজ, গাইবু হাযা তিফ ওয়া وطيفوا مشارق الأرض ومغاربها حتى تعرف الخلق باسمه ونعته وصورته وصفته। এই বাচ্চাটাকে গোটা পৃথিবী ঘুরাও, গোটা পৃথিবী ঘুরায়া, গোটা পৃথিবীর দিগন্তে ঘুরাও, আর তাকে পৃথিবীর সব জায়গায় ঘুরাইয়া, সব জায়গা থেকে তাকে প্রদক্ষিণ ঘুরাইয়া নিয়ে আসো, যাতে করে মানুষেরা নামে গুণে পরিচয় তাকে জানতে পারে। এরে আল্লাহর গোলাম, যাতে করে কেউ বলতে না পারে মুহাম্মদকে দেখি নাই। এই জন্যই তো পয়গম্বর নবী হওয়ার আগে নবী যখন পাথরের পাশ দিয়া হেঁটে যাইতো, কিছু কিছু পাথর আমার নবীকে সালাম জানাইতো। আমার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি পয়গম্বর ওই পাথরগুলোকে এখনো চিনি, যেই পাথরগুলো আমি যাওয়ার পথে আমাকে দেখলে সালাম জানাইতো।
এই পাথরগুলো নবীরে চিনল কিভাবে? একমাত্র কারণ বাবা, একমাত্র কারণ হলো ওই পাথরগুলোর সামনে আমার নবীকে নেওয়া হয়েছে, আমার নবীকে গোটা পৃথিবী ঘোরানো হয়েছে। আমার পয়গম্বর এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর বাচ্চা কোনোদিন দেখি নাই। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, ও আমিনা, হালিমা, তোমরা কেমন বাচ্চা দেখেছো? আমি হইলাম বাইতুল্লাহর মুতাওয়াল্লি। বাইতুল্লাহর মুতাওয়াল্লি হওয়ার কারণে মানুষেরা আমার কাছে বাচ্চাদেরকে নিয়ে আসে ঝাড়ফুঁক দেওয়ার জন্য। মানুষেরা আমার কাছে গোটা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমার কাছে বাচ্চাদেরকে নিয়ে আসে ঝাড়ফুঁক দেওয়ার জন্য। আল্লাহর কসম, ও আমিনা ও হালিমা, আমার এই নাতি মুহাম্মদ, মুহাম্মদের মতো এমন বাচ্চা দেখি নাই। এমন সুন্দর বাচ্চা, এত সুন্দর বাচ্চা আমি আমার নজরে কোনো বাচ্চা দেখি নাই। কোটি কোটি বাচ্চা আমার সামনে আসছে, আমার নাতির মতো এমন বাচ্চা দেখি নাই। এরে আল্লাহর গোলাম, এমন সময় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্দুল মুত্তালিবকে ডাক দিয়া বলেন, ও আব্দুল মুত্তালিব, ও আমিনা, ও হালিমা, তোমরা আর কি পরিমাণে বাচ্চা দেখেছো? আমি আল্লাহ তাআলার সবচেয়ে বড় ফেরেশতা জিব্রাইল। পৃথিবীর এমন কোন জায়গা নাই যেই জায়গা আল্লাহ আমাকে পাঠায় নাই। আদম নবী থেকে নিয়ে মুহাম্মদ পর্যন্ত সব নবীকে দেখেছি, ফেরেশতা আমি দেখেছি। আমি আদম নবীকে দেখেছি, মূসা নবী, ঈসা নবী, নূহ নবী, ইব্রাহিম নবী, দাউদ নবী আমি দেখেছি। যত নবী আমি দেখলাম, সব ফেরেশতা আমি দেখলাম, গোটা পৃথিবীর সব প্রাণী আমি দেখলাম, গোটা পৃথিবীর সব সৌন্দর্য আমার সামনে, আমি সব সৌন্দর্য দেখেছি। ও আব্দুল মুত্তালিব, শুনে নাও, আমি জিব্রাইল মুহাম্মদের মতো সুন্দর কাউকে দেখি না। এবার আল্লাহ কি বলেন জানেন? আল্লাহ ডাক দিয়ে বলেন, ও জিব্রাইল, তুমি কিভাবে দেখবা জানো? আমি আল্লাহ তাআলা আমার হাবিবকে কেমন বানিয়েছি, আমার হাবিবকে আমি আল্লাহ কেমন বানিয়েছে জানো নাকি? আমার হাবিব কেমন সৌন্দর্য আমি আল্লাহ দিয়েছি, যতটা সৌন্দর্য আমি আল্লাহ গোটা পৃথিবীর কাউকে আমি আল্লাহ দেই না। এই জন্যই তো নবী বলতো, আনা মালিহুন ওয়াকি ইউসুফ সাবি। ও দুনিয়ার মানুষ শোনো, আমি পয়গম্বর লাবণ্যময়ী সুন্দর। লাবণ্যময়ী সুন্দর মানে হলো যেই সৌন্দর্যের দিকে মানুষ বারবার তাকায়। সুবহানাল্লাহ। আমার নবীর দিকে একবার তাকাইলে মন ভরে না। নবীর দিকে প্রথমবার তাকাইলে দ্বিতীয়বার আরো সুন্দর লাগে, তৃতীয়বার আরো সুন্দর লাগে, আরো সুন্দর লাগতে থাকে। নবী আমার বলেন, আল্লাহ আমাকে লাবণ্যময়ী সুন্দর বানিয়েছেন, আর আমার ভাই ইউসুফ নবী কদ উতিয়া শাতরুল হাসান, যাকে আল্লাহ গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ দান করেছেন। আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর। সাদা সুন্দর বেশি সুন্দর নাকি লাবণ্যময়ী সুন্দর বেশি? আরো জোরে বলেন। এরে আল্লাহর গোলাম, এরে যুবক, কার জন্য পাগল হয়েছ রে যুবক? কার জন্য পাগল? কার জন্য পাগল হওয়া দরকার ছিল? কারে আদর্শ মানা শুরু করেছো?
আদর্শ তো এমন একজন ব্যক্তি হতে পারে যার চেহারা সুরত সব দিকে তুলনা হয় না। কথা কন না কেন? আমার নবীর হাতের কোনো তুলনা নাই, নবীর এই বুক মুবারকের কোনো তুলনা নাই, নবীর পা মুবারকের কোনো তুলনা নাই। এরে আল্লাহর গোলাম, নবীর চুলগুলো কত সুন্দর। আজকে যুবকেরা তোমার চুলগুলো কাটতেছো তুমি মেসির মতো, নেইমারের মতো, কার মতো, ইন্দুর আর বান্দরের মতো কাটো। অথচ আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন চুল রাখতেন তিন ভাবে, লিম্মা ওয়াফরা জুম্মা। পয়গম্বর কখনো কান বরাবর পর্যন্ত নবী চুল রাখতেন, এটাকে বলা হয় লিম্মা। পয়গম্বর কখনো কান থেকে কাদের মাঝামাঝি পর্যন্ত আল্লাহর নবী চুল রাখতেন, এটাকে বলা হয় ওয়াফরা। 3 নম্বর হলো জুম্মা, কাঁধ পর্যন্ত চুল। আজকে অনেকেই চুল রাখতে রাখতে বেড়ি ফেল করে লাইছে। কথা কয় না কে? আবার এরা খাজা বাবার দরবারে বইয়া গাঞ্জা টানে আঞ্জা দিয়া। ঠিক কিনা জোরে গন? আর আমরা মাজার ভাঙ্গার কথা বলি না। এরে যুবক, তবে মাজারের মধ্যে আঞ্জা দিয়া গাঞ্জা খাবি, মুসলমানেরা সহ্য করবে না। মাজারটারে তোরা গানের আয়োজন বানাইবি, মাজারটাকে তোরা শাস্তার জায়গা বানাবি। আল্লাহর কসম, আদম নবী থেকে নিয়া ইব্রাহিম নবী মূর্তি ভেঙ্গেছেন, নূহ নবী ছিলেন মূর্তির বিরুদ্ধে রে বাবা। সব নবীরা মূর্তির বিরুদ্ধে ছিল, শিরকের বিরুদ্ধে ছিল, বেদাতের বিরুদ্ধে ছিল, গানের বিরুদ্ধে ছিল। সুতরাং তোমরা মাজার ভাঙ্গার পক্ষে আমরা না, তবে মাজারের মধ্যে তোমরা গাজা টানবা, মাজারের মধ্যে গান বাদ্য করিয়া নারী পুরুষ একাকার হয়ে যাবি। আর ওই মাজারের কার্যকলাপ মুসলমান হয়ে সহ্য করব না। ঠিক কেন বলো? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, আমার মায়ার নবীর চুলের মতো চুলগুলি কাটো। এরে আল্লাহর গোলাম, নবীর যদি ভালোবাসো তাহলে তোমার হাঁটাটাও তো নবীর মতো হবে। আজকে তোমার প্রিয় মানুষটা যেই পোশাকে পছন্দ করে, ওই পোশাকটা পরিয়া আজকে তুমি পার্কে যাও, কারণ তোমার ভালোবাসার মানুষ এই পোশাকে তোমাকে পছন্দ করে। ভালোবাসার মানুষ যেই খাবারটা পছন্দ করে ওই খাবারই তুমি খাও। ভালোবাসার মানুষ যেটা ভালোবাসে তুমিও সেটাই করতে চাও। আর আমার মায়ার নবীকে ভালোবাসি ভালোবাসি বলবা, আর মায়ার নবীর সুন্নত থাকবে না, আসল আশিকে রাসূল না। ঠিক কিনা বলো? আমার নবীর আশিকে রাসূল যদি হতে হয়, নবীর আশিকে রাসূল, বিশ্বে আশিকে রাসূল দেয়ালে দেয়ালে লেখলে হয় না। কারণ মহব্বত প্রকাশ করার জিনিস না, মহব্বত তো গোপন রাখার জিনিস। কথা কন না কেন? 5 তলা বিল্ডিং এর পাশে যুবকটা ঘুরে, যুবকরে জিজ্ঞাসা করে কেন? যুবক কিছুই বলে না, কারণ এখানে তার প্রেমাস্পদ আছে। কথা কন না কেন? ভালোবাসার কথা গোপন রাখার জিনিস, বলা যায় না। ভালোবাসি 5 তলার একটা মেয়ে, বলতে চায় না। ওই গোপন জিনিসটা আজকে ওয়ালের মধ্যে চলে আসলো, বুঝা গেল এটা আসল ভালোবাসা না, নকল ভালোবাসা। ঠিক কিনা বলো? এরে নবীর আশিক উম্মতের দল, আসল ভালোবাসাটা হলো এমন,
আব্দুর রহমান জামি, আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই, জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা, এরে নবীর আশিক উম্মতের দল।